প্রত্যেকটা অঙ্গে মন্দ কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ আমরা যে রোজা থাকবো, আমাদের চোখও রোজা থাকবে, আমাদের হাত রোজা থাকবে, আমাদের কান রোজা থাকবে। কি করে? আমরা চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখব না। যখনই দেখব কোরআন শরীফের আয়াতগুলো দেখব, যখনই দেখব মদিনা শরীফ দেখব, যখনই দেখব আলিমদের জিয়ারত করব, মসজিদ শরীফ দেখব এবং মসজিদের নববী শরীফ দেখব, কিন্তু আমরা যেন খারাপ জিনিস না দেখি, হারাম জিনিস থেকে বিরত থাকাটাই হচ্ছে চোখের রোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি ততদিন পর্যন্ত ইন্তেকাল করবে না যতদিন না জান্নাতে নিজের স্থান দেখে না নিয়েছে। সুবহানাল্লাহ, কতই না ফজিলত দরুদে পাক পাঠ করার। তাই আমরা ইনশাআল্লাহুল কারীম নিয়ত করছি প্রতিদিন দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রোজার 3টে স্তর রয়েছে, যার মধ্যে রয়েছে সাধারণ মানুষের রোজা, বিশেষ ব্যক্তিদের রোজা, একান্ত বিশেষ ব্যক্তিদের রোজা। সাধারণ লোকদের রোজা, রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সুতরাং পরিভাষার সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। আর এটা হলো সাধারণ লোকেদের রোজা। বিশেষ লোকেদের রোজা খাওয়া দাওয়া, পান করা ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার সাথে সাথে শরীরের প্রত্যেকটা অঙ্গে মন্দ কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ আমরা যে রোজা থাকবো, আমাদের চোখও রোজা থাকবে, আমাদের হাত রোজা থাকবে, আমাদের কান রোজা থাকবে। কি করে? আমরা চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখব না। যখনই দেখব কোরআন শরীফের আয়াতগুলো দেখব, যখনই দেখব মদিনা শরীফ দেখব, যখনই দেখব আলিমদের জিয়ারত করব, মসজিদ শরীফ দেখব এবং মসজিদের নববী শরীফ দেখব, কিন্তু আমরা যেন খারাপ জিনিস না দেখি, হারাম জিনিস থেকে বিরত থাকাটাই হচ্ছে চোখের রোজা। কানের রোজা কি? আমরা কারো গীবত শুনবো না, গালিগালাজ শুনবো না। মুখের রোজা, আমরা মুখ দিয়ে গালি দেব না, আমরা মুখ দিয়ে খারাপ কথা বলবো না, অশ্লীল কথাবার্তা বলবো না। এটাই হচ্ছে বিশেষ রোজা। একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা কোনটা? একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা এটাই যে গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা থাকার পাশাপাশি কি করবে? যে সমস্ত নেকিগুলো আছে, নফল ইবাদত, যেরকম তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, সালাতুত তওবা, এইসবও আদায় করবে। প্রতিদিন কমসে কম 1000 বার দরুদ শরীফ পাঠ করবে এবং নেকিতে তার রোজাটা অতিবাহিত হবে এবং সব রকম গুনাহ থেকেও বিরত থাকবে। এটাই হচ্ছে একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা গুনাহগার, আমাদের প্রতি অনুগ্রহ তিনার যে আমাদের মতো গুনাহগারদেরকে রমজান শরীফ দান করেছেন, যে আমরা এই মাসে যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহলে অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আর এই মাসে যদি আমরা ফরজ নামাজ আদায় করি, তাহলে 70 গুণ বেশি সওয়াব দান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তা নিয়ত করে নিন যাতে আমরা এই মাসকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। এই মাস মেহমান মাস, এবং যেন আমরা এই মাসের সম্মান করতে পারি এবং এই মাসে যেন আমরা সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।